তাহলে 30 পৃষ্ঠার অঙ্ক আমি পড়তেছি, এবার সবাই শুনো। কোন বিদ্যালয়ে মোট 5424 জন শিক্ষার্থী আছে। কতজন শিক্ষার্থী আছে? 5424 জন। বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা 2631 জন। ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কত? মনে করো আমাদের স্কুলে শিক্ষার্থী আছে 100 জন। কতজন? 100 জন। শিক্ষার্থী মানে কি জানো? ছাত্র আর ছাত্রী মিলে তাকে কি বলে? শিক্ষার্থী। তাহলে যদি আছে 100 জন শিক্ষার্থী থাকে আর 50 জন ছাত্রী আছে, তাহলে ছাত্র আছে কয়জন? ছাত্র 50 জন। কি করে পালাম আমরা? বিয়োগ করি। কি করি? বিয়োগ করি। কারণ মোট শিক্ষার্থীতে আমরা কি করব? ছাত্রীর সংখ্যা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কিসের সংখ্যা বেরিয়ে যাবে? ছাত্রের সংখ্যা বেরিয়ে যাবে। কিসের সংখ্যা বেরিয়ে যাবে? ছাত্রের সংখ্যা। তাহলে এই অঙ্কটা আমরা কি করব? বিয়োগ করব। কারণ মোট শিক্ষার্থী আছে কতজন? 5424 জন। তাহলে আমরা লিখতে পারি বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে। কি লিখব? বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে 5424 জন। আর বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কত? 2631 জন। এবার কি করব আমরা? এই অঙ্কটা বিয়োগ করব। এই অঙ্কটা বুঝতে সমস্যা হয়েছে না? তাহলে আমি এবারে লিখি। 30 পৃষ্ঠা। 30 পৃষ্ঠা উদাহরণ একটা। না, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে কতজন? বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত? 2631 জন। কি করব আমরা? বিয়োগ করব। উপরে কত আছে? 4। 3 আর বিয়োগ করলে কত থাকে? আগে কি আছে? না। উপরে কত? 2। নিচে কত? 3। তাহলে 2 এর আমরা কত থাকবো? 12 তে কত বিয়োগ? 3। 12 তে 3 বিয়োগ করলে কত থাকবে? 9। আগে কত? 1। এই আর কার সাথে যাবো? এই 6 এর সাথে। তাহলে 6 আর 7। আর উপরে কত আছে? 4। এই 4 এর আমরা কত ধরবো? 14। 14 তে কত বিয়োগ করব? 7। 14 তে কত বিয়োগ করব? 7। তাহলে হাতে কত থাকে? 7। তাহলে 14 তে 7 বিয়োগ করলে কত থাকে? 7। হাতে আছে 1। মনে মনে 1 আমরা কাছের সাথে যোগ করব নিচে 2 এর সাথে। তাহলে 2 এর 3। 5 এর 3 বিয়োগ করলে কত থাকে? 2। আর আমাদের শেষ কথাটা কি বলিল? শেষ কথাটা বলিছে ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কত? ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কত? তাহলে লিখবো বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা। বিদ্যালয়ে উত্তর 2793 জন। এবারে বুঝতে কার কার সমস্যা হইছে? স্যার বুঝতে পারেনি। স্যার লেখা স্টার্ট করো।